হ্যালো, কর্নার ফ্ল্যাগের সব দর্শকদের। আমি কর্নার ফ্ল্যাগের একজন নিয়মিত আহ, দর্শক, অডিয়েন্স এবং সাপোর্টার। কর্নার ফ্ল্যাগের যারা যারা পরিচালনা করতেছেন তাদের কেউ কেউ আমার খুবই কাছের মানুষ। আমি তাদের সাথে ফুটবল নিয়ে আলোচনা করতে খুবই পছন্দ করি। তো আজকে আমি ভাবলাম আমি আমার একটু মতামত শেয়ার করি অ্যাবাউট রিয়াল মাদ্রিদ অ্যান্ড আর্সেনালস গেম later today, I think. So আমি আহ, ফুটবল বোঝার পর থেকে আমি যতটুক জানি বা বুঝি এটার ফুটবল নিয়ে এটা জানার শুরুর যে সময়টা, তখন থেকে মোটামুটি রিয়াল মাদ্রিদ আর আহ, 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 জার্মানির আমি সাপোর্টার। সো আজকে তো অবভিয়াসলি রিয়াল মাদ্রিদকে নিয়ে আমি কথা বলতে চাই। তো প্রথমত হচ্ছে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমার সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য মাধ্যমে বন্ধুরা অনেকেই বলে থাকে যে রিয়াল মাদ্রিদের জন্য এটা খুবই খুবই সিম্পল একটা বিষয়, বা রিয়াল মাদ্রিদ ইউজুয়ালি এরকম সিচুয়েশন থেকে বারবার বের হয়ে আসছে। প্রবাবলি ইয়েস, বাট আই থিঙ্ক দিস টাইম ইটস ডিফারেন্ট বিকজ আমার মনে হয় যে একটা বিশাল কিছু জিনিস মিসিং। একটা বিশাল অ্যাসপেক্ট হচ্ছে এক্সপিরিয়েন্স। আমাদের রিয়াল মাদ্রিদের জার্সিতে এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার মিসিং। এবং মিসিং বলতে আমি বেনজেমা, টনি ক্রুস এরকম প্লেয়ারদের কথা আমার মনে হয় যে এই ধরনের প্লেয়ারদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল রিসেন্ট 5 to 7 ইয়ার্সে, যারা হয়তো এই ধরনের ক্রিটিক্যাল ম্যাচগুলোতে তাদের এক্সপিরিয়েন্সের একটা ইনপুট ছিল। আনফর্চুনেটলি আমাদের এই মুহূর্তে সেটা নাই, এবং আমাদের প্রচুর ইনজুরি এবং অন্যান্য বেশ কিছু সমস্যা। সবাই জানে আসলে রিয়াল মাদ্রিদ এর প্রবলেম গুলা বেশ দৃশ্যমান এই মুহূর্তে। তো আমার মনে হয় অ্যাটলিস্ট কালকের ম্যাচের জন্য দুইটা জিনিস খুবই ক্রিটিক্যাল। ফার্স্টলি, অ্যাজ এ সাপোর্টার আমি তো অবশ্যই চাবো যে রিয়াল মাদ্রিদ জিতুক, বাট আমার মনে হয় না যে এই বিষয়টা আগের 8-10টা কামব্যাকের মতো। আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালের কারেন্ট পারফরমেন্সের এগেনস্টে একটা লিমিট, একটা লেভেলের ফাইটও দিতে চায়, সেক্ষেত্রে মিডফিল্ডের কন্ট্রিবিউশনটা হবে সিগনিফিক্যান্ট। এবং আমি সবসময় মনে করি বড় টুর্নামেন্টে ইন দ্য লং রান, মানে একটা ম্যাচ না, মাল্টিপল ম্যাচ বা লং টার্ম একটা পারফরমেন্স যদি আপনি ইভালুয়েট করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় মিডফিল্ডের কন্ট্রিবিউশনটা ক্রিটিক্যাল, এক্সট্রিমলি ক্রিটিক্যাল। এবং এটা এটা মিডফিল্ড ছাড়া একটা টুর্নামেন্টে ভালো করা আসলে এটা চিন্তা করা যায় না। আমাদের অনেকদিন ধরে মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে আমাদের একটা বিশাল সমস্যা, স্পেশালি আমাদের কিছু প্লেয়ার রিটায়ার করার পর থেকে। এর সাথে আমাদের ডিফেন্সের প্রবলেম তো মোটামুটি ওয়েল নন। সো সবকিছু মিলায় আমার পার্সোনালি মনে হয় আজকের ম্যাচের জন্য মিডফিল্ডের কন্ট্রিবিউশন ভালভার্দের এবং আই থিঙ্ক তাদের খেলার এবং মদ্রিচের কথাটা এই জন্য বলবো যে তার এই রকম পরিস্থিতিতে খেলার এক্সপিরিয়েন্স আই থিঙ্ক অনেকের থেকে বেশি কারেন্ট দলে। আর the second thing is, besides midfield, is Mbappe, contribution of Mbappe. I think we do have a very young and talented group of players in our team. বাট এটাকে হার্নেস করার জন্য আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স দরকার। আনফর্চুনেটলি সেটা একটু মিসিং। এমবাপের কথা এই জন্য বলবো যে এমবাপে, আই হোপ হি ক্যান ডেলিভার অ্যান্ড বিকাম অ্যান আইকনিক রিয়াল মাদ্রিদ প্লেয়ার। বিকজ আমরা সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো, আমরা সবসময় বেনজেমার কথা এই জন্য বলি যে তাদের ক্রিটিক্যাল মোমেন্টে তাদের কন্ট্রিবিউশনটা ছিল খুবই মনে রাখার মতো। এবং এটার জন্য আসলে সাপোর্টাররা, আমরা ওভার দ্য ইয়ার্স তাদের কথা আমরা সবসময় মনে করি এই ধরনের ম্যাচে। তো তো এমবাপে হতে পারে যে তার লাস্ট ম্যাচে যে ঘটনাটা সে ঘটাইলো, এটা থেকে কিছুটা যদি সে প্রায়শ্চিত্ত করতে পারে, এটার একটা মাধ্যম হতে পারে আজকের পারফরমেন্স। এবং আমি আশা করবো অ্যাজ এ সাপোর্টার যে এমবাপে উইল probably take the lead. Will At least he should try to take the lead and perform and deliver. And দেখা যাক কি হয়। আমি অ্যাজ এ সাপোর্টার, আমি অ্যাজ এ পার্সন অতটা আশাবাদী মানুষ না, বাট কালকের ম্যাচের জন্য আমি লুকিং ফরওয়ার্ড টু আ গুড গেম। সো দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সবাইকে। হোপফুলি রেজাল্টের পরে কর্নার ফ্ল্যাগের অন্য ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।